হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, থার্ড সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 5 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এলাম 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন করে যাও, অবশ্যই তোমরা 10 মার্কসের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো। ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন সিসি 5 পেপারের জন্য 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তাই তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলছি সেগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে লেখো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম 10 মার্কসের জন্য, এই চারটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন তোমরা এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি সিসি 5 পেপারের জন্য 10 মার্কসের জন্য তোমাদেরকে দিলাম, এই যে তিনটি কোশ্চেন সিসি 5 পেপারে 10 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে একটি কোশ্চেন সিসি 5 পেপারে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। বাংলার পাল ও সেন যুগের সাহিত্য সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগে দ্রুত নগরায়ন ঘটেছিল কেন? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা সিসি 5 পেপারের জন্য 10 মার্কসের একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি তিনটি কোশ্চেন রেখেছি। যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য কিন্তু এই তিনটি কোশ্চেন তোমরা দেখে নাও। একাদশ শতকে গজনী সুলতান মাহমুদের আক্রমণের প্রকৃতি লেখো। এর সাথে তোমরা কারণ ও ফলাফল দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, একাদশ শতকে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের প্রকৃতি লেখো। নেক্সট কোশ্চেন, সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক লেখো। তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য এই তিনটি কোশ্চেন আমি। এবারে আমরা দেখে নেব সিসি 5 পেপারের জন্য 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়? নেক্সট কোশ্চেন, হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন সিসি 5 পেপারের জন্য 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে ভারতে নগর কেন্দ্রের উত্থানের পেছনে প্রধান উপাদানগুলি কী ছিল? শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকার মূল্যায়ন করো। আরবদের সিন্ধু বিজয়ে তাৎপর্য কী? এই যে তিনটি কোশ্চেন আমি বললাম 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি রেডি করে যাও, অবশ্যই তোমরা সিসি 5 পেপারে 5 মার্কস ও 10 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখো। রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তত্ত্ব লেখো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। পাল বংশের শাসনে পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতে বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান কেমন ছিল? নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্য গিল্ডগুলি সম্পর্কে তোমার বক্তব্য উপস্থাপন করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ঐতিহাসিক হিসেবে অল বেরুনের অবদান কতখানি ছিল? কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন সিসি 5 পেপারে 5 মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা সিসি 5 পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।